এই ছেলেগুলো লাইভ নিয়ে এই বাইট নিয়ে নেবেন। বিশাখাপট্টনা। হ্যাঁ, আমার সেন্ট্রিং লাইনে কাজ করিস, সিভিল লাইন। হ্যাঁ, 2002 থেকে। যুবকদের জন্য একটা ঘোষণা করেছে, বাজেটে একটা ঘোষণা করা হয়েছে, 1500 টাকা করে বেকারদের যুব সাথী বলে একটা প্রকল্প নেওয়া হয়েছে, 1500 টাকা করে মাসে দেওয়া হবে। ওলা ভাওটা বাজে, ওলা ওলা কিচ্ছু দেবো না। ওলা কিছু শিক্ষাটা একবারে মানে শেষ করে দিয়েছে, একবারে শিক্ষার হাতটা একবার শেষ করে দিয়েছে। মানুষকে বকা মনে হচ্ছে, অন্য কিছু নেই আর, বুঝলেন তো? ভরসা নেই বলছে। ভরসা নেই না, কি ভরসা? আজকে আমাদের পশ্চিমবাংলায় কি অবস্থা চললো আজ? আর আমরা কাজ করছি বলে আমরা আজকে আছে কাজ করছে, আমরা খেটে খাচ্ছি। এখানে কোনো কাজ নেই, এখানে কোনো কাজ নেই, এখানে মানে খালি ইউনিয়ন বাজি, খালি নেতা লোক গেলে এখানে পয়সা খাচ্ছে, আর নেতা লোক পয়সা ঢুকাচ্ছে এখানে। সামনেই তো ভোট, সেক্ষেত্রে ভোট দিতে আসবে না? ভোট দিতে আসবো, ভোটটা কেন নষ্ট করবো? ভোট তো দিতে হবে না, যখন দেশে দাদাকে, দাদা আলে যদি আপনি কারখানা হয়। কাজ চাইছে। হ্যাঁ হ্যাঁ, কাজ চাইছে আমরা, পশ্চিমবাংলা মানুষ কাজ চাইছে আমরা। সুদম মাহাতো, মানে ভাওড়িটি, পাড়া থানা। আমি যাব কাঠপাই থেকে, আমি ব্যাঙ্গালোর যাব কাজের জন্য। পরিবার নিয়ে যাচ্ছে? যাতে হবে একটা মেয়ে, একটা বউকে নিয়ে, আর ছোট ছেলে রেখে দিয়েছি। পড়াশোনা এই আমাদের যেমন দুর্ভিক্ষ, সরকারের কিছু নাই তো, এই সরকার কিছু দেবে নাই না। কালকেই তো ঘোষণা করেছে যুব, বলেছে যে 1500 লক্ষের ভান্ডার বাড়াবে। লক্ষের ভান্ডার থাকলে তো আমাদের সংসার চলবে না। একটা ছেলে টিউশন পড়াতে গেলে 500 টাকা, আমার 3টে ছেলে, তো একটা 1500 টাকা আমার কি হবে? হ্যাঁ, আমি খাবো না, আমার ছেলে খাবে। চাইছে হ্যাঁ, চাইছে চাইছি কি চাইছেন? আমরা চাইছি, মানে চাইছি আমাদের যেমন বাংলার, আমাদের পশ্চিমবাংলা পরিবর্তন হয়, আমার এটাই চাষটা। আমরা এই ট্রেন যেমন হয়ে গেল, আমরা এত মজদুরি আমরা কি জন্য যাচ্ছি? আমার যদি পশ্চিমবাংলায় কাজ থাকে, আমরা যাবো কেন দূর? আমার এটাই উদ্দেশ্য, পরিবর্তন চাইছে। আমরা পরিবর্তন চাইছি। কেন? আমরা চাইছি যে আমাদের কোনো শিল্প হলে আমাদের, আমরা অদ্ভুত জাতি নেই। আমরা বেঙ্গালোর, কর্ণাটক, আমরা গোটা ইন্ডিয়ার কোনা কোনায় আছি। আমাদের পশ্চিমবাংলার ছেলে, আমরা সারা বিল্ডিং করতে পারছি, আমাদের কি পশ্চিমবাংলা করতে পারছে না? আমরা তো করছি কি, আমাদের সংস্থান আমাদেরও এখানে করতে পারবো। আমরা কাজ চাইছে। আমরা পশ্চিমবাংলায় কাজ চাইছি, যে আমরা ছেলেপুলে ছেড়ে, মেয়ে ছেলে ছেড়ে আমরা যাতে নারাজ। সামনেই তো নির্বাচন আসছে, আমি জানি 2000 আসছে, কিন্তু আমরা যাচ্ছি কি জন্য? আমরা নির্বাচনে নাও থাকতে পারি, যেহেতু আমাদের পরিবারে আমাদের চলছে না। আমাদের আগে পেট। তাহলে ভোট দিতে আসবেন না? ভোট দিতে আমি আসবো, আসবেন। আসবো আমি। কি নাম? আমার নাম প্রিয়রঞ্জন সিং সর্দার। কেন যাবো? মুখ্যমন্ত্রী দিদি কোন বলছে না, এত লোক যে বাইরে কাজ করতে যাচ্ছে, যদি আমরা এথায় কাজ পাই তো আমরা বাইরে কেন যাব? বোম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর কেন যাব? দিদি এটার জন্য কোনো করে না। দিদি এত লোক বাইরে যাচ্ছে, দিদির ওটা দিমাগ কোনো লোড নাই। সেই দিদি বলে আমাকে ভোট দাও, এটা করে দেবো, ওইটা করে দেবো। এত লোক বাইরে যাচ্ছে, ওকে কোনো গায়ে লাগছে নাই? ওকে তো বোঝা উচিত বটে কি আমার জেলার লোক অন্য জেলায় কেন কাজ করবে? ওটা তো দিদিকে বলা উচিত। এত লোকে দিদিকেও যারা আমার এলাকার পুরুলিয়া, ওকে আমরা ভোট দিচ্ছি, পুরা পশ্চিমবঙ্গ, আর ভোট দিয়ে ওকে জিতে আছি। তো এত লোক বাইরে যাচ্ছে, তোমার গায়ে লাগে না? এটা ওটা গায়ে লাগা উচিত বটে। আমরা কি কামে যাবো? বউ, ছেলে, মা বাপ ছাড়ে গে ও তো জানা উচিত বটে। এই তো ইলেকশন আসছে না,
ওকে তো জানা উচিত না কি এত লোক যাচ্ছে, পাবলিক যাচ্ছে, মা বহিন ভাই বাপ সব ছাড়ে যাচ্ছি, আমরা কোনো কম দুঃখ যাচ্ছি? ওকে কমসে কম ওটা ওর কম চিন্তা ভাবনা করা উচিত বটে কি না বটে স্যার? এটা তুমি পাঠাও ওটা দিদিকে। বলছি যে সামনেই তো ভোট, হ্যাঁ এই তো, হ্যাঁ সামনে আছে ভোট। দিতে আসবেন? এ বাবা, আমি প্রত্যেকবার ভোট দিই, কেন দিব নাই? আর জিতে আনছি, আর তাও আমাকে বউ ছেলে ছাড়ে, আমাকে বাপ মাকে ছাড়ে আমাকে বাইরে যেতে হচ্ছে। কেন যেতে হচ্ছে? পেটে জেলে যেতে হচ্ছে। যদি দিদি আমার কাছে একটা কাজ পাই তো আমার বাইরে যাবার কি জরুর? क्या हुआ? आधा घंटा এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।